আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে কথা বলবো যুগোস্লাভিয়া, পুরনো যুগোস্লাভিয়ার মানচিত্র বিষয়টা নিয়ে, যেটি 7টি টুকরো হয়ে গিয়েছিল আজ থেকে মাত্র 35 বছর আগে। ইউরোপের মানচিত্রে একটি শক্তিশালী, সমৃদ্ধ, প্রভাবশালী দেশ ছিল যুগোস্লাভিয়া। বিশাল ভূখণ্ড, শক্তিশালী সেনাবাহিনী, উন্নত অর্থনীতি, আর সবচেয়ে বড় কথা, বহু জাতি, বহু ধর্ম, বহু ভাষার মানুষের অদ্ভুত এক ঐক্য ছিল। কিন্তু আজ এই নামে পৃথিবীর কোনো মানচিত্রে এক ফোঁটা জায়গাও নেই। একটা বিশাল দেশ কিভাবে হারিয়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, চলুন আজ নির্ভয়ে জানার চেষ্টা করি এবং শিক্ষা নেই। দর্শকবৃন্দ, আপনারা জানেন জোসেফ ব্রুস টিটো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক, যিনি নাৎসি ফ্যাসিস্ট দখলদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি শুধু দেশ গড়েননি, গড়েছিলেন এক অনন্য জোট নিরপেক্ষ আন্দোলন। আমেরিকা সোভিয়েতের শীতল যুদ্ধের সময় তিনি দুই পরাশক্তির চাপ উপেক্ষা করে তৃতীয় একটি পথ দেখিয়েছিলেন। তার যুগোস্লাভিয়া ছিল ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। অর্থনীতি বিকশিত হয়েছিল, শিল্প গড়ে উঠেছিল, মানুষের জীবনযাত্রার মান ছিল পূর্ব ইউরোপের অন্যান্য সমাজতান্ত্রিক দেশের চেয়ে অনেক উন্নত। কিন্তু 1980 সালে টিটোর মৃত্যুর পর সবকিছু বদলে গেল। অর্থনৈতিক সংকট, বিদেশি ঋণের জাল, জাতীয়তাবাদের বিষাক্ত বীজ, আর তার সঙ্গে বড় পরাশক্তিগুলোর লোভী দৃষ্টি। জাতিগত ও ধর্মীয় বিভেদকে যারা জ্বালিয়ে দিল, তারা শুধু অভ্যন্তরীণ নেতারা নয়, বাইরের শক্তিগুলো। দর্শক, 1991 সালে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া প্রথম আলাদা হয়। জার্মানি আর অস্ট্রিয়া তাদের স্বাধীনতা স্বীকৃতি দেয়, আন্তর্জাতিক নিয়ম ভেঙে ইউরোপীয় ঐক্যমতের তোয়াক্কা না করে। একই বছর উত্তর মেসিডোনিয়াও স্বাধীনতা ঘোষণা করে। 1992 সালে বসনিয়া ও হার্জেগোভিনা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ গড়চারা, হাজার হাজার নিরীহ প্রাণ হারায়। সার্বিয়া ও মন্টিনিগ্রো তখনও যুগোস্লাভিয়া নাম ধরে রেখেছিল, কিন্তু বড় পরাশক্তিরা থামল না। 1999 সাল নেটোর নেতৃত্বে আমেরিকা নেতৃত্বাধীন জোট যুগোস্লাভিয়ার উপর 78 দিন ধরে অবিরাম বোমাবর্ষণ চালায়, জাতিসংঘের অনুমোদন ছাড়াই। সার্বিয়ার শহরগুলোতে বোমা পড়ে, সেতু, কারখানা, হাসপাতাল ধ্বংস হয়, বেসামরিক মানুষ মারা যায়। এটাকে অনেকেই বলেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন, একটি পরাশক্তির অহংকার ও আধিপত্যবাদের নগ্ন প্রকাশ। ফল, 2006 সালে মন্টেনিগ্রো আলাদা হয়, 2008 সালে কোসোভো একটি দেশ ভেঙে জন্ম নেয় 7টি ছোট রাষ্ট্র: স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো এবং কোসোভো। দর্শকবৃন্দ, আজ এই 7টি দেশের অনেকগুলোই নেটো বা ইউরোপীয় ইউনিয়নের ছায়া। এক সময়ে শক্তিশালী জোট নিরপেক্ষ যুগোস্লাভিয়া আর নেই। বড় পরাশক্তিগুলোর অহংকার, তাদের আমরা যা বলবো তাই হবে মানসিকতা, তাদের আগ্রাসী হস্তক্ষেপ একটি সমৃদ্ধ দেশকে টুকরো টুকরো করে দিয়েছে। এটি শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। এই যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা চিন্তা করে দেখুন, তো পরমত সহিষ্ণুতা আর ঐক্য কিন্তু এক। ঐক্য পরমত সহিষ্ণুতা আর ঐক্য না থাকলে যা হয় আর কি, তা আমরা দেখলাম। জাতিগত ধর্মীয় বিভেদকে যদি নিজেরা জ্বালিয়ে রাখি, তাহলে বাইরের শক্তিগুলোর সুযোগ নেবেই। তারা মেপ আঁকবে নিজেদের স্বার্থে, বোমা ফেলবে নিজেদের আধিপত্য বজায় রাখতে। তাই আজ প্রত্যেক জাতির, প্রত্যেক দেশের জন্য শিক্ষা: ঐক্যই শক্তি, সহিষ্ণুতায় টিকে থাকার একমাত্র পথ। বড় পরাশক্তির অহংকার ও আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকুন, নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেবেন না। আমি ইশারায় বললাম। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ঐক্যবদ্ধ থাকুন, সতর্ক থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে জানাবেন। ধন্যবাদ।